অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে রায় ও মার্টিন প্রশ্নবিত্রের থার্ড সামেটিভ এক্সাম তার পরিবেশ ও বিজ্ঞান এবং 3 নম্বর স্কুল ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের অবজেক্টিভ অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো, এবং বলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 1 এবং 2 নম্বর স্কুলেরও অবজেক্টিভ কোয়েশ্চেন করা আছে। এছাড়াও জিওগ্রাফি 1, 2 ও 3 নম্বর স্কুল উত্তর আপলোড করা আছে, দেখে নেবে। তো শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি। হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য, সেটি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা উত্তর হচ্ছে বিএডের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এনে 1123 পরমাণুতে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে নিউটন সমান উপরের সংখ্যা ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা সমান নিউটন সংখ্যা, তাহলে 12। এর অ্যান্সারটা হবে 12। একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, যা নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। এই পরীক্ষাটা আমি দেখবে অ্যামাজিং সায়েন্স এক্সপেরিমেন্ট, ওখানে আমি করে দেখিয়েছি। জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যেটি গ্রিনহাউস গ্যাস নয়, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, মিথেন, CO2। যেহেতু একজন ভৌতবিজ্ঞান শিক্ষক বলি, অ্যান্সার হবে অক্সিজেন, কারণ অক্সিজেন অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। অক্সিজেন এবং বাতাসে উপস্থিত নাইট্রোজেন এই দুটি গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে হবে অক্সিজেন। তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, সব দিকে? এটি উত্তর হবে সব দিকে। তরলের চাপ সব দিকে ক্রিয়া করে, ডি দাগেরটা। যে হরমোন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং যার কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেটি কি? অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন, এ দাগেরটি উত্তর হবে। মটর গাছের মূলে অর্বুদ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ, তার নাম কি? ক্লস্ট্রিডিয়াম, অ্যাজেটোব্যাক্টার, রাইজোবিয়াম, এসেরিয়া কোলাই। এটা অ্যান্সার হবে রাইজোবিয়াম। এটা অ্যান্সার হবে রাইজোবিয়াম, CFT। তারপরে দেখো, নিচের যে অঙ্গাণুটি প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে নেই, সেটি কি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, রেটিকুলাম, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, আর সেন্ট্রোজোম হচ্ছে উদ্ভিদ কোষে নেই, একমাত্র প্রাণী কোষে থাকে, কোষ বিভাজনে সহায়তা করে। যেটি মরুভূমির প্রাণী নয়, সেটি কি? মরুভূমিতে উট দেখা যায়, কাঁকড়া বেঁচে থাকে, অস্ট্রিচ থাকে, একমাত্র গন্ডার হচ্ছে মরুভূমির প্রাণী নয়। এটা সমতলে তোমরা দেখবে যে ডুয়ার্সে গেলে দেখতে পাবে গন্ডার। যেটি মশলা নয়, সেটি কি? যেমন দেওয়া আছে আদা, পোস্ত, হলুদ, হিং। তাহলে উত্তর হবে আদা, হলুদ, হিং, এগুলো হচ্ছে মশলা। উত্তর হচ্ছে পোস্ত। পোস্ত উত্তর হবে। যেটা আদ্য প্রাণী ঘটিত রোগ, সেটি কি? কলেরা, সুলি, অ্যামিবায়োসিস, পোলিও। আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে অ্যামিবায়োসিস। থিয়েটার। এবার দেখো 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর দাও। আলোর কোন ধর্মের জন্য মরুভূমিতে মরীচিকা দেখা যায়? এটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পদার্থের কোন অবস্থায় কঠিন তরল গ্যাস অণুদের মধ্যে গড় দূরত্ব সবচেয়ে বেশি? কঠিনের মধ্যে অণু দূরত্ব সবচেয়ে কম থাকে, তরলের মাঝামাঝি সব থেকে দূরত্ব বেশি থাকে হচ্ছে গ্যাস। তাহলে এটা উত্তর হবে গ্যাসীয় অবস্থা বা গ্যাস। সমতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের দূরত্বের মান কত হবে? সমতল দর্পণ থেকে যত দূরে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক তত দূরে পড়বে, 10 সেন্টিমিটারই হবে। কোষে প্রোটিন উৎপাদনকারী অঙ্গাণুটির নাম কি? কোষে প্রোটিন উৎপাদনকারী অঙ্গ হচ্ছে রাইবোজোম। তারপরে দেখি একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি? এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হবে ভাইরাস ঘটিত রোগের নাম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। বিকল্প শক্তির এমন একটি উৎসের নাম লেখো যার যোগান কার্যত অফুরন্ত। বিকল্প শক্তি অনেক আছে, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি। তো সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে সৌরশক্তি। এটি যতদিন সূর্য থাকবে ততদিন সৌরশক্তি পাওয়া যাবে, তাহলে এটা ফুরাবে না কার্যত, তাহলে অ্যান্সার হবে সৌরশক্তি। হাঙরের দেহে শক্ত হাড়ের বদলে কার্টিলেজ থাকে, কথাটি কি ঠিক? হ্যাঁ, এটা সত্য বা ঠিক। মানুষের দেহে বা অন্যান্য প্রাণীর দেহে যেমন শক্ত হাড় থাকে, হাঙরের দেহে তার পরিবর্তে কার্টিলেজ থাকে। অক্সিজেন একটি যৌগের নাম এবং সংকেত লেখো যার জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির। অক্সিজেন একটি যৌগ হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে ভাষায় লিখে দিই কার্বন ডাই অক্সাইড, সংকেত হচ্ছে CO2। এছাড়াও হবে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। কারণ কার্বন ডাইঅক্সাইডকে যদি বিক্রিয়া করা হয় CO2 প্লাস জল, তাহলে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এটা হচ্ছে এই জন্য একে বলা হয় আম্লিক। CO2 জলে দিলে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যেটা দুটো H+ এবং CO3 2- আয়ন উৎপন্ন করে, এই জন্য এটি আম্লিক প্রকৃতির। তাহলে এটা উত্তর হবে CO2। সুন্দরবন নামের উৎস যে গাছ তার নাম কি? এটি উত্তর হবে নয়টা সুন্দরী। আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনে অসাধারণ দেখতে সুন্দরী গাছ, যার শ্বাসমূলগুলো মাটির থেকে উপরে উঠে আসে, কারণ লবণাক্ত মাটিতে শ্বাসবায়ু গ্রহণ করতে অসুবিধা হয়, এই জন্য শ্বাসমূলের সাহায্যে তারা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। অথবা দেখো, গন্ডারের খড়গ আসলে কি দিয়ে তৈরি? এটা অ্যান্সার হবে শক্ত জমাট বাঁধা চুল। আসলে এটা হচ্ছে শক্ত জমাট বাঁধা চুল। খড়গ আসলে কি? গন্ডারের যে খড়গ থাকে সেটি হচ্ছে শক্ত জমাট বাঁধা চুল। একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? পিটুইটারি। এছাড়া তোমার থাইরয়েড হবে গ্রন্থি, থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন করতে হয়, পিটুইটারি থেকে সোমাটোট্রপিক হরমোন। তাহলে থাইরয়েড বা পিটুইটারি হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাহলে মোটিভেশন পাওয়া যায় সুন্দর সুন্দর ভিডিও বানাতে, এবং বন্ধুদের শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এই ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে দেখবে প্লেলিস্ট থাকবে, সেখানে এর আগের 1 ও 2 স্কুল উত্তর তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।